তিনটি সহজ টেকনিক একটা শর্টস ভিডিও ভাইরাল করার জন্য। এই তিনটি টেকনিক অ্যাপ্লাই করে যে কেউ তার ভিডিওকে নুব থেকে প্রো বানিয়ে দর্শকদের বাধ্য করাতে পারবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য, যার ফলে ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়বে এন্ড ভিডিও গো ভাইরাল। ভিডিওর শেষে একটা বোনাস টিপসও থাকবে যেটা অ্যাপ্লাই করলে তুমি অনেকগুলো ফ্রি ভিউজ পেয়ে যাবে তোমার শর্টস ভিডিওর জন্য। নাও স্টার্টিং উইথ টেকনিক নাম্বার 1, দ্য পারফেক্ট হুক। মাই পার্সোনাল ওপিনিয়ন ইজ একটা ভিডিও ভাইরাল করার জন্য 70% কাজ করে একটা সঠিক হুক। তাই ভিডিওর প্রথম 3 সেকেন্ডে এমন কিছু বলতে হবে যাতে দর্শকের মনে সম্পূর্ণ ভিডিও দেখার ইচ্ছা জেগে ওঠে। বাট এখানে তোমার একটা প্রশ্ন থাকতেই পারে, 3 সেকেন্ডের মধ্যেই কেন হুক ক্রিয়েট করতে হবে, 4 সেকেন্ডে কেন নয়? বিকজ তুমি যদি মোস্ট ভাইরাল ভিডিওগুলো দেখো তাহলে দেখবে বেশিরভাগ ভিডিওতেই 3 সেকেন্ডের মধ্যে তারা হুক ক্রিয়েট করেছে। লাইক মিস্টার বিস্টের এই ভিডিওটা, এবং এটা चॉकलेट वर्सेस एप्पल एंड एंड्रॉइड, देखते हैं कौन जीतता है। এটা This is the most unique e-reader that you've ever seen. এবং এটাও। हम कभी एक 100% परफेक्ट सर्कल बना भी सकते हैं। ভাইরাল ভিডিওগুলোতে আমি আরো একটা বিষয় লক্ষ্য করেছি, সেটা হচ্ছে প্যাটার্ন ইন্টারাপ্ট ইন দ্য ফার্স্ট সেকেন্ড। আমার কাছে কিছু শর্টস আছে আর আমি এখন এই শর্টস গুলোকে 1 সেকেন্ডের জন্য প্লে করব। এখানে তোমার কাজ হচ্ছে খুঁজে বের করা যে এই সবগুলোর মধ্যে কি কমন আছে। This is pufferfish. This is the life. आप एक नॉर्मल से पेन তো যদি তুমি নোটিস করে থাকো তাহলে ভালো, আর যদি না করে থাকো তাহলে আমি বলছি। এই সবগুলো শর্টস এর শুরুতে একটা জুম ইন অথবা জুম আউট মুভমেন্ট আছে। এডিটিং করার সময় তুমি 4 থেকে 5 সেকেন্ড সময় দিয়ে জুম ইন জুম আউট মুভমেন্ট তৈরি করতে পারো বাই দ্য কি ফ্রেমিং। ভাইরাল ভিডিওতে এটা ব্যবহার করার কারণ শর্টস এর প্রথমে একটা মুভমেন্ট দর্শকের রিপিটেটিভ ভিজুয়াল প্যাটার্নকে ইন্টারাপ্ট করতে সাহায্য করে। তাই এটা একটা ভিজুয়াল হুক, অর্থাৎ এটা ব্যবহার করলে দর্শকরা যখন শর্টস স্ক্রল করতে থাকে তখন তাদের চোখের সামনে হঠাৎ একটা চেঞ্জিং অফ ভিজুয়াল তৈরি হয়, যার কারণে তাদের অ্যাটেনশন আটকে যায়। এটার মধ্যে একটা সাউন্ড ইফেক্টও অ্যাড করে দাও, তাহলে দেখবে ভিজুয়ালের সাথে অডিটরি হুকও ক্রিয়েট হয়ে যাবে। এতটুকু করলে তো একটা সঠিক হুক ক্রিয়েট হয়ে যাবে, বাট দর্শককে সম্পূর্ণ ভিডিওতে আটকে রাখতে হলে তোমাকে খেলতে হবে দর্শকের ইমোশনের সাথে। পয়েন্ট নাম্বার 2, প্লে উইথ অডিয়েন্স ইমোশন। তো আমি চাই আপনি একটা মুভি সম্পর্কে চিন্তা করেন যেটা আপনার ফেভারিট, এবং এটা বলেন যে মুভিটার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ইমোশন কি সেম ছিল। আই এম শিওর আপনার অ্যান্সার হবে না। যদি মুভি কোনো হ্যাপি সিনের সাথে শুরু হয় তাহলে কিছুক্ষণ পর এমন কিছু হয় যাতে আপনি স্যাড হয়ে যান। কখনো ইমোশন উপরে যায়, কখনো নিচে, কখনো পজিটিভ, কখনো নেগেটিভ। কারণ সম্পূর্ণ মুভিতে যদি ইমোশন সেম থাকে তাহলে আপনি বোর হয়ে যাবেন। তো যত তাড়াতাড়ি পারেন স্টোরি টেলিংটা শিখে নেন, বিকজ দর্শকদের ইমোশন কন্ট্রোল করার জন্য এই স্কিলটাই সবথেকে গুরুত্বপূর্ণ। বাট দর্শককে সম্পূর্ণ ভিডিওতে আটকে রাখার জন্য আপনি আরেকটা স্মার্ট টেকনিক ইউজ করতে পারেন, দ্যাট ইজ ক্যাপশন। স্ক্রিনে আমাদের কাছে 2টা শর্টস আছে, এগুলোকে দেখেন এবং অনেস্টলি বলেন আপনি কোনটাকে বেশি সময় ধরে দেখবেন। আমি জানি আপনাদের মধ্যে 90% দর্শকের অ্যান্সার হবে বাম পাশেরটা, বাট ওয়াই? বিকজ এর পিছে একটা সাইকোলজিক্যাল কারণ আছে, দ্যাট ইজ রিডিং হচ্ছে একটা অ্যাক্টিভ অ্যাক্টিভিটি আর লিসনিং এবং ওয়াচিং হচ্ছে প্যাসিভ অ্যাক্টিভিটি। তাই এগুলোতে আপনার নিজের কোনো এফোর্ট দেওয়া লাগে না। দ্যাটস ওয়াই ক্যাপশন অ্যাড করার ফলে যেসব ভিউয়ার্স প্যাসিভলি স্ক্রল করতেছিল তারা অ্যাক্টিভ হয়ে যায় এন্ড ইউ গেট মোর অ্যাটেনশন। আই এম 90% শিওর এগুলো অ্যাপ্লাই করলেই আপনি দর্শকদের সম্পূর্ণ ভিডিওতে আটকে রাখতে পারবেন। বাট নাও আপনার প্রশ্ন থাকতেই পারে, শর্টস বানাবো কত সেকেন্ডের? এজন্য এখন আমি 3 নাম্বার পয়েন্টে যাব। পয়েন্ট নাম্বার 3, হয় উইল ইউ মেক লং শর্টস। 5000 শর্টস অ্যানালাইসিস করে একটা রিসার্চ করা হয় যার ডেটাগুলো আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন 50 থেকে 60 সেকেন্ডের ভিডিওগুলোতে সবথেকে বেশি এবং 0 থেকে 10 সেকেন্ডের ভিডিওগুলোতে সবথেকে কম ভিউজ এসেছে। আর এজন্য যদি আপনি কম সময়ের শর্টস বানিয়ে থাকেন তাহলে একটা লং শর্টস বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। এখন আমি ওই বোনাস টিপসের কথা বলবো যার মাধ্যমে আপনি অনেকগুলো ফ্রি ভিউজ পাবেন, দ্যাট ইজ অ্যাড অ্যানাদার ট্রেন্ডিং সাউন্ড অন ইওর নিশ। যদি আপনি এটা সঠিকভাবে ব্যবহার করতে না পারেন তাহলে আপনার ভিডিও ফ্রিজও হয়ে যেতে পারে। কিভাবে সেটা বোঝার আগে বুঝতে হবে ফ্রি ভিউজ আসে কিভাবে। আপনি যখন একটা সাউন্ড অ্যাড করে একটা ভিডিও আপলোড করেন সেই ভিডিওটা ওই সাউন্ড লেয়ারে শো করে। অনেকেই আছে যারা সাউন্ড লেয়ারে গিয়েও ভিডিও দেখে, আপনি মূলত তাদের থেকে ভিউজটা পাবেন। যদি আপনি আপনার টপিকের বাইরে অন্য কোনো সাউন্ড অ্যাড করেন তাহলে ওই সাউন্ডের ভিডিও দেখা দর্শকগুলো আপনার টপিকের ভিডিও দেখবে না। তাদের সামনে আপনার ভিডিও তো যাবে কিন্তু তারা স্কিপ করে দিবে, কারণ তারা এই ভিডিও দেখার জন্য তো এখানে আসেনি। যার ফলে ইউটিউব মনে করবে আপনার ভিডিওতে দম নাই এবং আপনার
আপনার ভিডিও ফ্রিজ হয়ে যাবে। আর এটাকে ইগনোরও করার কিছু নাই, বিকজ এখান থেকে যদি আপনি 20টা ভিউজ পান তাহলে ইউটিউব আপনার ভিডিও আরো 40 জন মানুষের কাছে পৌঁছাবে। এই বিষয়টা আরো ক্লিয়ার ভাবে বোঝার জন্য আপনাকে জানতে হবে অ্যালগোরিদম কিভাবে কাজ করে। এটা জানার জন্য স্ক্রিনে থাকা ভিডিওটাতে ক্লিক করেন, আপনার সাথে ওখানেই দেখা হবে। আর এই ভিডিওটার মাধ্যমে আপনার কোনো উপকার হলে একটা লাইক তো আমার অবশ্যই প্রাপ্য।